হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে আমার একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন আমি এই শাড়িটা পরে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওইটারই আজকে গেট রেডি উইথ মি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা আমার শাড়ির সাথে ম্যাচিং গ্রিন কালারের লেন্স পরে নিচ্ছি। লেন্সটার কালারটা খুবই সুন্দর আর এটা আমার মোস্ট ফেভারিট এখন একটা লেন্স। যেহেতু দিনের বেলা বের হব, সো একটু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এরপরে ফাউন্ডেশনের জন্য আজকে আমি আই ম্যাজিকের এই এইচডি ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা একটা খুবই ভালো ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, যেটা সারাদিন খুব লং লাস্টিং থাকে আর অনেক সুন্দর একটা ফিনিশিং দেয়। সো আমি একটা এরকম ব্রাশ নিয়ে এটাকে সুন্দর করে আগে মিক্সড করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিব। যেহেতু আমার একটু ড্রাই স্কিন টোন, সেজন্য আমার জন্য এটা একটা পারফেক্ট ফাউন্ডেশন। এরপরে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে পুরো ফাউন্ডেশনটাকে আমি সুন্দর করে আমার ফুল ফেসে ব্লেন্ড করে নিব। মেকআপটা সেট থাকার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা যত বেশি ভালো হবে, মেকআপটা তত বেশি ফ্ললেস হবে। এরপরে আমি ফিওরার একটা কনসিলার ইউজ করছি আজকে। এই কনসিলারটাও আমার অন্যরকম একটা ফেভারিট কনসিলার। এটা খুবই ভালো একটা কনসিলার, যেটা খুব ইজিলি ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায়। আর এটাও হচ্ছে ফুল কাভারেজ একটা কনসিলারটাকে আমি আমার আইজের উপরে অ্যান্ড নিচে বোথ সাইডে ইউজ করব। এরপর আজকে আমি এলএ কালারের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, আর এইটাও আমি আমার আইসের নিচে উপরে অ্যান্ড যতটুকু ফেসে আমার দরকার ইউজ করে নিচ্ছি। এরপরে আমি একটা আইব্রো ব্রাশ নিয়ে আইব্রোটাকে সেট করে নিব। অ্যান্ড আইব্রোটা আমি অলওয়েজ একটু ন্যাচারাল লাগতেই পছন্দ করি, যার জন্য আমি একটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাক শেড ইউজ করে আমার আইব্রোটাকে সুন্দর করে ডিফাইন করে নিব। আজকে আমি ফোকলোরের এই প্যালেটটা ইউজ করছি। এখান থেকে আমি দুইটা শেড মিক্সড করে আমার আইলিডসের উপর অ্যাজ এ ট্রানজেকশন কালার অ্যাপ্লাই করে নিব। এরপরে এখান থেকে এই ডার্ক ব্রাউন শেডটাকে আমি আমার আইলেটসের উপরে সুন্দর করে ব্লেন্ড করে নিব। দেন ফোকলোরের এই সেম প্যালেটে একটা পিঙ্ক শিমারি কালার আছে, যেটা আমি আমার জাস্ট মিডল পয়েন্টে আমার ফিঙ্গারটাকে ইউজ করে দিয়ে নিব, বিকজ এটা খুব সুন্দর একটা শিমারি গ্লেজ দিবে আমাকে সারাদিন। এরপরে আমি হুডা বিউটির একটা গ্রিন কাজল নিয়ে জাস্ট আমার চোখের উপরে আইলাইনারের মতো করে একটা ড্র লাইন করে নেব। এটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে, কারণ আমি আজকে কোনো রকম লাইনার অর কালো কাজল ইউজ করতে চাচ্ছি না। যেহেতু আমার শাড়িটা একটু গ্রিন, যার জন্য আমি এই কাজলটা ইউজ করব। এরপরে ফোকলোরের এই সেম প্যালেটটা থেকে আমি এরকম ডার্কিশ ব্রাউন, রেডিশ ব্রাউন টাইপের যে শেডটা আছে, এইটা আমি আমার চোখের নিচে কাজলের যে পার্টটা থাকে ওই জায়গায় অ্যাপ্লাই করে নেব। এটাতে আমার চোখটা অনেক বেশি সুন্দর লাগবে। দেন ল্যাশে গ্লু লাগিয়ে নিব। ল্যাশে গ্লুটা শুকাতে আমি আমার বাকি মেকআপগুলো ডান করে ফেলবো। আমি আজকে এই উইন্ডি মনসুনের যেই প্যালেটটা আছে, এখান থেকে ব্রোঞ্জার ইউজ করব, তারপর ব্রোঞ্জ করে নিব আমার ফেসটাকে। এরপরে আমি ব্লাশ দিব। এখান থেকে এই পিঙ্ক যে ব্লাশটা আছে, এটাই আমি আজকে ব্লাশ হিসেবে ইউজ করব। এই ব্লাশটা খুবই সুন্দর, খুব কিউট একটা পিঙ্কি ভাইব দেয়। আমার পার্সোনালি এই ব্লাশটা খুবই পছন্দ। এরপর এই সেম প্যালেটটা থেকে আমি এখানকার যে হাইলাইটারটা আছে সেটা ইউজ করব। এখানে দুই রকমের হাইলাইটার আছে, একটা গোল্ডেন অ্যান্ড একটা সিলভার। আমি আজকে সিলভারটা ইউজ করছি। এরপরে আমি আজকে লিপসের জন্য ফ্লোমারের পেন্সিল লিপ লাইনারটা দিয়ে আগে আমার লিপটাকে ড্র করে নিব। এটা খুবই সুন্দর একটা কালার আর আমার অনেক বেশি পছন্দের। ফোকলের প্রতিটা কালারই অনেক সুন্দর। এটা একটা কোন শেড আমার ঠিক খেয়াল নাই। এরপর NYX এর এই নুড কালারের লিপস্টিকটা আমি আজকে ইউজ করব। এটাও আমার অনেক পছন্দের একটা নুড লিপস্টিক। আর এই লিপস্টিকটা আমি এভরিডে প্রতিদিনই ইউজ করি। আমার ল্যাশটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে, সো আমি এখন আমার দুই চোখে ল্যাশটা আগে পরে নিব।
নর্মালি আমি ল্যাশটা খুব কম পরি, বাট আজকে যেহেতু শাড়ি পরছি সো ভাবলাম আজকের দিনে ল্যাশটা পরলে খুব সুন্দর লাগবে। অ্যান্ড আসলেই ল্যাশটা পরার পর আমার পুরো ফেসের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপরে আমি ববের এই মাস্কারাটা ইউজ করব, আর মাস্কারাটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে দিয়ে নিব, তাতে করে আমার চোখটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। অ্যান্ড ইয়া, ইটস ডান ফর মাই মেকআপ। এখন আমি আমার এই সুন্দর শাড়িটা পরে আসবো, অ্যান্ড ইয়া, ইটস মাই ফাইনাল লুক। কেমন লাগলো আমার লুকটা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।